নমস্কার, কেমন আছেন সবাই? আমি জুই পম্পিস কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। তো আজকে কি রান্না করছি দেখো তো, পুঁটি মাছের চচ্চড়ি। তো এখানে মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তার সাথে এখানে বেগুন নিয়েছি, টমেটো, হলুদ, লবণ, সর্ষে আর কাঁচা লঙ্কা। তো চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। তো প্রথমে এখানে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, সর্ষে 2 চামচ, তারপর এখানে দিচ্ছি টমেটো কুচি, তো সেটাও দিয়ে দিলাম। তো তারপর সর্ষে পেস্ট করলে সবসময় অল্প লবণ দিতে হয়, তো তার জন্য একদম অল্প পরিমাণে দিচ্ছি। তো লবণটা একটু বুঝে দিতে হবে, পরে যাতে বেশি না হয়ে যায়। তো আমার এখানে পেস্টটা রেডি হয়ে গেছে, সর্ষে বাটা। এখানে আমি কড়াতে একদম নিচ্ছি, কারণ এটাকে স্টিম চচ্চড়ি করব। তো তার মধ্যে বেগুন দিয়ে কাঁচা মাছেই সর্ষে পেস্টটা দিয়ে দিলাম। এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে, তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি। আর তারপর দিচ্ছি হলুদ। তো এটা এখন আমি এতে দিয়ে দিলাম সর্ষের তেল। তো এই সর্ষের তেলটাও আপনারা কম বেশি করে নিতে পারেন, আমি এরকম পরিমাণে দিলাম, এই 1 হাতা মতো। তো এটাকে এখন ভালো করে আলতো হাতে মিক্স করতে হবে, যাতে মাছ বেগুন কোনো কিছুই ঘেটে না যায়। তো সব কিছু হলুদ লবণ মশলা যেন মিক্স হয়ে যায়। খুব ইজি রেসিপি, আপনারা ট্রাই করে দেখবেন, আর খেতে কেমন হয় সেটাও বলবেন আমাকে। তো এই দেখো, এটা আমার মিক্স করা হয়ে গেছে, আর এটা সব থেকে ইজি রেসিপি একটা। তো হয়ে গেছে, আমি এখানে গ্যাসটাও জ্বালিয়ে নিচ্ছি। আমি ওপরে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। তো তারপর গ্যাসটা জ্বালিয়ে দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। আর হিটটা এখানে অবশ্যই লো করে রাখতে হবে। তো এই দেখো, আমি একটু খুলে দেখিয়ে দিলাম, এভাবে ফুটছে। তো তার 5 মিনিট পর এই দেখো, পুরো 10-15 মিনিট পর এরকমভাবে তেল ছেড়ে এসছে। এটাকে অ্যাকচুয়ালি ঘাটা যাবে না, ঘাটলে মাছগুলো যেহেতু সেদ্ধ হয়েছে স্টিমে, তো মাছগুলো ভেঙে যাবে। তো এই দেখো, তেলটা কি সুন্দরভাবে বেরিয়ে এসছে, তো দেখতে বেশ সুন্দর লাগছে। হয়ে গেছে আমার রান্নাটা, চলো নামিয়ে নিই। তো এই দেখো, আমি নামিয়ে নিয়েছি। তো কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে।